জার্মানি ফ্র্যাঙ্কফুর্ট থেকে সোজা কলকাতার জার্নি। এই মেয়েটাকে আমি কিছু বলিনি, অত ভালো লাগেনি আমার, নর্মাল মানে ওই আর কি, ম্যাচিং ম্যাচিং কালো পাঞ্জাবি আর কালো শাড়ি। আমরা এখন মা ফ্লাইওভারে আছি। আমি কি এখানে থাকবো? এখন গিয়ে আমরা দেখবো ফোনে মেসেজ চলে এসেছে যে ফাইন ফাইন ফাইন। ওই যে দূরে দেখা যাচ্ছে সেই ঘড়িটা এখন কটা বাজে? সেই ঘড়িটা এখন 11:30 বাজে। তো আমরা এখন ঘড়িটাও 11:30টাই বাজে। গানের ভাইবস আছে, গানটার মধ্যে। ভোর 4টের সময় এত লোক খেতে এসছে। আমরা নবমীতে বেরিয়ে দশমী বানিয়ে দিয়েছি। তুমি নীরব হয়ে আছো কেন? Hey everyone, আমি অঞ্জন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। সো আজকে দেখতে পাচ্ছ পেছনে একটা বড় প্লেন দাঁড়িয়ে আছে। আমি আছি এয়ারপোর্টে, ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে আছি। তো আজকে যাচ্ছি আমি কলকাতায়। আজকের হচ্ছে চতুর্থী দিন কলকাতায়, মানে আজকে রাত্রিবেলা যাচ্ছি। তো কালকে পঞ্চমী বিকেলবেলা নাগাদ পৌঁছাবো। তো এখান থেকেই ব্লগটা শুরু করছি। এই ব্লগে পুরো পুজোটা কভার করবো, পুজোয় কী কী করছি সব দেখতে পারবে। তো চলো, জার্মানি ফ্র্যাঙ্কফুর্ট থেকে সোজা কলকাতার জার্নি, তারপর কলকাতায় দুর্গাপুজোর ব্লগ। এখন বাজছে 9টা, 9:30 মতন। অলরেডি ডিলে করেছে 1 ঘন্টা। তো উঠে পড়েছি প্লেনে, বসে গেছি। এখনো বোর্ডিং কমপ্লিট হয়নি, এখনো লোকজন উঠছে সবাই। 9 ঘন্টার ফ্লাইট, 7 ঘন্টা মতন হয়েছে। ডিনার করলাম, ডিনার করে একটু ঘুমিয়ে নিলাম। মোটামুটি ডিনারটা মোটামুটি ঠিকঠাক ছিল, অত ভালো লাগেনি আমার। ঘুমটা বেশ ভালো হয়েছে। তো এখন ঘুমিয়ে উঠে একটু ফ্রেশ হয়ে এবার একটু বসবো। এবার ব্রেকফাস্টও দেবে একটা, তো দেখি কি ব্রেকফাস্ট দেয়, কেমন দেয়। তারপরে ডেইলি নাইট করবো। তো মোটামুটি ঠিকঠাকই ফ্লাইট ছিল, কমফোর্টেবল, ঘুম হয়েছে ভালো। এরপর ব্রেকফাস্ট করলাম, আরও একটা মুভি দেখলাম, তারপর ফাইনালি ল্যান্ড করলাম দিল্লিতে। জাস্ট পৌঁছালাম দিল্লি এয়ারপোর্টে। ফ্র্যাঙ্কফুর্ট থেকে ফ্লাইটটা অনেকটাই লেট ছিল। তো এখন 12টা বাজে মোটামুটি। আমার পরের ফ্লাইট টু কলকাতা 2টোর সময় ছাড়বে। তো ল্যান্ড করার কথা ছিল 11টার সময় ফ্র্যাঙ্কফুর্টের ফ্লাইটটা, তো 12টা বাজিয়ে দিয়েছে। তো ঠিক আছে, এই দিল্লি এয়ারপোর্টে পৌঁছালাম। এবার যাবো সিকিউরিটি করতে। ব্যাগটা আবার চেক ইন ব্যাগটা থেকে আবার চেক ইন করাতে হলো ডোমেস্টিক ফ্লাইটের জন্য। এটা প্রত্যেকবারই করাতে হয়। তো যাই, এবার সিকিউরিটিতে যাবো, দিয়ে তারপর ফ্লাইটে উঠবো কলকাতা। এয়ারপোর্টে বসে আছি, সিকিউরিটি হয়ে গেছে। এর আগের একটা ভিডিওতে আমি কলকাতা এসেছিলাম তখন মা বাবাকে কিছু বলিনি, সারপ্রাইজ দিয়েছিলাম এসে। তো এবার মা বাবাকে বলেছি, এবার দেবাঞ্জলিকে কিছু বলিনি, মানে বলেছি পরের সপ্তাহে আসবো, বলেছি পুজো শেষ হয়ে গেলে তারপর আসবো। বলেছি আমার একটা অফিসের মিটিং আছে, তো সেখানে যাচ্ছি, পুজোর সময় তাই আসতে পারবো না। আর ওকে বলেছি যে আমার বাড়িতে আসিস একটু পুজোর সময়, মা বাবা একা থাকবে, তো মা বাবাকে একটু ঘুরিয়ে যাস। তো ও এসেছে সেই অনুযায়ী মা বাবাকে ঠাকুর দেখাতে। তো আমি যাচ্ছি, ও আছে এখন বাড়িতে, তো ওকে বলিনি কিছু। তো এটা একটা মজা হবে গিয়ে। তো চলো, কলকাতার ফ্লাইট আরও 1 ঘন্টা পর বোর্ডিং শুরু হবে। তো একটু দেখি কিছু খাবার দাবার খাবো, খেয়ে তারপর প্লেনে উঠবো। জাস্ট বেরোলাম এয়ারপোর্ট থেকে, এই যে সবাই এসছে পিক আপ করতে আমাকে। এই মেয়েটাকে আমি কিছু বলিনি, আমি বলেছি পরের সপ্তাহে আসবো। কাকিমা অ্যাক্টিং এর জন্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পাবে। হ্যাঁ, মাকে বলেছি যে এরকম করে বলো। কিন্তু তুই কোন ফ্লাইটে এসেছিস, ফ্লাইটের নাম্বার আমি সব দেখে দিয়েছি, সব। ওকে তুই বলতে হবে, ওকে আমাকে খাওয়াবি, আমি তোকে সারপ্রাইজ দিবি। ও তোকে সারপ্রাইজ দিয়েছে, ও 3টের সময় বেরোবে, আমি 3টের সময় বেরোবো। কাকিমা বলছে না ঠাকুর দেখতে যাবো না, যা আমি যদি 3টায় বেরো যাবো না, যা চলো পরে এসে। আজকে ষষ্ঠীর দিন আমরা বেরিয়েছি পুজোর শপিং করতে। এটা হচ্ছে ডায়মন্ড প্লাজা মল। ডায়মন্ড প্লাজার সামনে একটা দুর্গা ঠাকুর দাঁড়িয়ে আছে, আর সবাই মিলে শপিং করতে বেরিয়েছি। হ্যালো করে দেন, কিছু বল। কেন? আমি তোর ব্লগ বানিয়ে দিচ্ছি, বল। খাবার দিচ্ছে না, তোর মুখটা শুকিয়ে গেছে।
এখনো বাকি আছে, এখনো শপিং এখনো বাকি আছে মেন লোকে। ষষ্ঠীতে ভালোভাবে শপিংটা সারলাম, আর সপ্তমীতে সন্ধেবেলা মা বাবাকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে সিঙ্গি পার্ক। সিঙ্গি পার্কের পুজো দেখলাম। আমাদের সপ্তমীর দিন রাত্রিবেলা বেরিয়েছি আমরা, 9টা 9:30টার সময় এলাম। তবে এসে এটা দেখলাম প্রথম পুজো। সাউথের দিকে কয়েকটা ঠাকুর দেখবো। ভিড় প্রচুর আছে সিঙ্গি পার্কে। একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে এবার পুলিশ নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ার জন্য, তো কেউ তাড়াচ্ছে না। মানে যতজন এসে যতক্ষণ খুশি ততক্ষণ ফটো তোলো, ভিডিও করো। এই ব্যাপারটা ভালো দেখলাম একটা। প্রচুর লাইন, প্রচুর লাইন। এত ভালো, এত ভালো। বেরোনোরও লাইন আবার। 10:54 বাজে। তো রাত্রিবেলা আমরা দেখলাম ওদিকে সিঙ্গি পার্ক দেখলাম, হিন্দুস্তান পার্কের পুজোটা দেখলাম। দেখে এবার যাচ্ছি খাবার খেতে। তো কালকের অষ্টমী, তাই জন্য মা বললো রাত 12টার আগে ডিনারটা করতে হবে, তো ননভেজ খাবার খাবো কিছু। তো দেখি কোথায় ডিনার করতে যাই। ভাবছি JW ম্যারিয়েটে যাবো, কারণ কি এখন সব রেস্টুরেন্টগুলো মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে দেখছি। তো রাত্রিবেলা মানে ভালো রেস্টুরেন্টগুলো রাত্রিবেলা JW ম্যারিয়েট যেহেতু 24 ঘন্টা ওদের কিচেন খোলা থাকে, তো ওটাই বেস্ট অপশন দেখলাম। তো এখান দিয়ে কাছেও পড়বে, তো ঘুরে 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 যেতে হচ্ছে। রোড ক্লোজার্স অনেক। তো এখানে মা একটু নামলো ফল কিনতে, কালকের অষ্টমীর পুজোর ফল 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 দেবে। তো সেই এখানে একটা ফলের দোকান কিনে মা বাবা নামলো ফল কিনতে। আমি বসে আছি, তো ভিডিওটাও কন্টিনিউ করলাম। তো চলো এবার JW-তে গিয়ে কি খাবো সেটাও দেখাচ্ছি। ঢুকলাম JW-তে, খেতে ঢুকলাম, ডিনার করবো এবার। এখন রাত 11:30 মতন বাজে। তো দেখি আলা কার্টা ডিনার করবো ভাবছি। এই হচ্ছে সেকশন ডিনার করার এরিয়াটা। এই আমাদের স্টার্টার, এটা হচ্ছে চিকেনের একটা কাবাব, আর এটা হচ্ছে শিক কাবাব মাটনের স্টার্টার। আর এই হচ্ছে ড্রিঙ্কস, আমি একটা মকটেল নিয়েছি, আর মা বাবার ককটেল আছে। ওটা একটা ওরা সাজেস্ট করলো থাই কিছু একটা। আর এটা হচ্ছে মইতো মার জন্য। আমরা মেন কোর্সে বিরিয়ানি, চিকেন ডাক বানলো, আর ওদিকে নান নিয়েছিলাম। কেমন লাগলো? খুব ভালো। তুমি তো বললে আমিনিয়ার মতন না, এই আমিনিয়া আসসালাম ওগুলো বিরিয়ানির দোকান, আর এটা এমনি 5 স্টারের এক্সপিরিয়েন্সের জন্য। বললাম আর কি, এটা 5 স্টার এক্সপিরিয়েন্সের জন্য, আর কিছু না। 5 স্টার হোটেল ওগুলো বেটার আরো। হ্যাঁ, সেটা আমি মানবো 100 বার। তো এর সঙ্গে রায়তাও দিয়েছিল বিরিয়ানির সাথে, আর স্যালাড দিয়েছিল। এদিকে স্টাফ বারবার এসে আমাদের জিজ্ঞেস করে যাচ্ছিল সব ঠিকঠাক আছে কিনা। 2 জন স্টাফ মেম্বার ছিল। চাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে হয়েছে। দেখো কি পূর্ব রজনীগন্ধা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কেমন এক্সপিরিয়েন্স? 2 বাজে এখন। হ্যাঁ, এখন বাজে 2টো। কত এক্সপিরিয়েন্স কেমন? 2 বাজে, খুব ভালো।
খুব ভালো। তুই প্রতি বছর পুজোতে কিন্তু খাবার দাবার অত ভালো লাগেনি আমার, নর্মাল মানে ওই আর কি ভালো, না ভালো লেগেছে। ওই 5 স্টার এক্সপিরিয়েন্সের জন্য। তুই আমার অত বড় একটা গ্লাস খাওয়ালি, খেতেই পাচ্ছিলাম না। ঠিক আছে চলো এবার বাড়ি। তো হ্যাঁ ওইখানে দুর্গা ঠাকুরটা, আমরা ওই দিকটায় খেলাম, ওই দিকটায় আলাকারটা মেনু খেলাম। মানে সুন্দর গ্লাস দিয়ে ডিজাইন করা, ব্যাকলাইট গ্লাস দিয়ে ডিজাইন করা। এবার বাড়ি। সপ্তমীটা বেশ ভালোই কাটলো। অষ্টমীতে পাড়ার প্যান্ডেলেই অঞ্জলি দিলাম, সন্ধি পুজো দেখলাম, আর সারাদিনটা বাড়িতেই কাটালাম। আজকে নবমীর দিন সন্ধে 6:35। আমি আর দেবাঞ্জলি আজকে বেরিয়েছি। আজকে ম্যাচিং কালো পাঞ্জাবি আর কালো শাড়ি। আমি ধুতিও পরেছি, তো সেটা পরে দেখাবো। এখন বসে পড়েছি গাড়িতে, জাস্ট এলাম, এখন গাড়ি নিয়ে বেরোবো। যাবো হচ্ছে গিয়ে আমরা গড়িয়াহাট যাবো। আজকে আমরা 2-3টা ঠাকুর দেখবো, প্রথম দিয়ালি দেখবো। প্রথম প্রায়োরিটি হচ্ছে ওর একটা শাড়ি কেনা। ওকে কিছু কিনে দিইনি আমি এবার পুজোতে। অনেক কিছু কিনে দিয়েছো আমাকে এবার পুজো, অনেক কিছু। প্রত্যেকদিন আমার বাড়িতে একটা করে অনলাইনে জামা কাপড় এসেই যাচ্ছে। প্রথম জিনিস একটা শাড়ি কিনতে হবে ওর জন্য। তো দেখি এখন দোকান খোলা পাবো কিনা, তো তাই জন্য গড়িয়াহাট যাবো। আর সব ঠাকুরগুলো ওইদিকে। তো আমরাই প্রথম যারা নবমীর দিন ঠাকুর দেখতে যাওয়ার আগে প্ল্যান করছি যে আগে শাড়ি কিনবো। শাড়ি কিনতে না পারলে বলেছে ঘুরিয়ে নিয়ে এবার বাড়ি চলে আসবে আমাকে। যদি দোকান খোলা থাকে তাহলে কিনবো, আর না হলে আর কি করা যাবে। আর হচ্ছে সারা ঠাকুর দেখার প্ল্যান আছে, সিনেমা টিনেমা দেখার প্ল্যান আছে। তো কি প্ল্যান আমরা জানি না সত্যিকারের, ওটা যেতে যেতে প্ল্যান করবো। জাস্ট বেরোচ্ছি এখন, 6:30 বাজে। এখন বেরোবো, বেরিয়ে রাস্তায় যেরকম যা অবস্থা হবে সেই অনুযায়ী প্ল্যান করবো। আমরা এখন কোথায় আছি? এটা হচ্ছে হলদিরাম। আমরা এখন হলদিরামের কাছে আছি। অন্য দিনের তুলনায় আজকে রাস্তায় জ্যাম কম। হ্যাঁ একদম গাড়ি নেই আজকে, কারণ কি আজকে নবমী আর আজকে অফিসে ভিড় নেই। তারপরে এখানে বাসও নেই একদম, এখানে সবই গাড়ি আছে। মানে সামনে শ্রীভূমি পড়বে না? শ্রীভূমির ভিড়টা হতে পারে। শ্রীভূমি পুজোর সামনে আছি, লেক টাউনের বিগ বেন। আর এই শ্রীভূমি এখানে একটু জ্যাম আছে, এই রাস্তাটা একটু ট্রাফিক আছে। আমরা এখন মা ফ্লাইওভারে আছি। আমি কি এখানে থাকবো? হ্যাঁ তাকানো, ক্যামেরার দিকে তাকানো। আমরা এখন মা ফ্লাইওভারে আছি, আর ভাবি গাড়ি চালাচ্ছে। খুব ভালো গাড়ি চালিয়ে নিয়ে এসছে আমাকে ড্রাইভার দাদা। আর রাস্তায় কোনো আলো নেই, আমি যেটা বলছিলাম। তো মনে হচ্ছে একটা কেমন যেন নবমী, কিন্তু কোথাও কি অন্যবারের থেকে এবারে পুজোর ভাইবসটা যাই না। তোর কি এটা মনে হচ্ছে? না, ওটার কারণ আছে তো একটা, যেটা আমরা ডিসকভার করলাম। বল। হ্যাঁ, এবার আজকে তো হচ্ছে মানে লাইটগুলো রাস্তায় নেই, কারণ কি ঝড় বৃষ্টি আসবে বলছিল বলে খুলে নিয়েছে। আমরা ওই খবরে দেখছিলাম যে লাইটগুলো থেকে কোনো ইলেকট্রিকে কোনো কারেন্টের ঝামেলা হতে পারে বলে ওটা খুলে নিয়েছে শুনলাম। ঝড়ের ফরকাস্ট আছে তাই, মানে খুব ফাস্ট খুলে নিয়েছে লাইটগুলো। আকাশে মেঘও আছে। কিন্তু বিষয়টা হচ্ছে অন্যবার পুজোতে যেই মজাটা হয় না, মানে একটা বেশ একটা হই হুল্লোড়, মাইক টাইক বাজে। এবার না সেই তুলনায় একটু কমই, কারণ পুজো অনেক আগে চলে এসছে। অন্যবারের পুজোর থেকে এবার পুজোটা একটু তাড়াতাড়ি চলে এসছে। পুজো শেষ হওয়ার পরে মনে হবে আবার আশ্বিন মাস আসছে। তো আমাদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে খাওয়া আর ঘোরা। আর ওর উদ্দেশ্য, ওর ধান্দা হচ্ছে শুধু কোথায় গেলে একটু বেশি গাড়ি চালাতে পারবো। ও শুধু গুগল ম্যাপে খুঁজে রাস্তা খুঁজে বের করে, কোথায় রেড রোড, কোথায় নিউ টাউনের বড় রাস্তা, যেখানে একটু বেশি করে গাড়ি চালানো যাবে। ও সেই রাস্তাগুলো খুঁজে আবিষ্কার করে। আর আমরা বেরিয়ে পড়েছি, তো অনেকটা চলে এসেছি। দেখি গড়িয়াহাটের ওখানে কোথায় গাড়ি রাখা যায় দেখবো। আগের দিন যেখানে গেলাম মা বাবার সাথে, ওই দিকটাতেই গাড়িটা রাখবো। তারপর ওখানে শাড়ির দোকান তো বন্ধ হয়ে গেছে। আমরা ভুলে গেছি আমরা শাড়ি আজকে কিনবো না, পরে 8:30 নাগাদ তো বন্ধ হয়ে যাওয়ার কথা দোকান। তাও যাবো, বলবো কাকু একটু দাঁড়াও, না, ওর ইচ্ছা হচ্ছে ওই শাড়িটা আমি কালকে পরি দশমীতে। দেখছি কি করা যায়। এই মদিয়ালি ক্লাবের এন্ট্রান্স, আমরা চলে এসেছি মদিয়ালিতে। 3 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে নর্থ থেকে সাউথ কলকাতায় এসেছি। এসে আমরা কোনো পার্কিং পাচ্ছি না, একটা জায়গায় এখন গাড়ি রেখে চলে এসেছি।
আমি শোনা যাচ্ছে আমার কথা? জানি শোনা যাচ্ছে তুই বল। আর জানি না, পার্কিং এ এখন গিয়ে আমরা দেখবো ফোনে মেসেজ চলে এসেছে যে ফাইন ফাইন ফাইন। না অ্যাকচুয়ালি জানি না ওই জায়গাটা নো পার্কিং একটা বোর্ড ছিল পুলিশের, কিন্তু অনেক কটা গাড়ি রাখা ছিল। না বলেছে ওরা সিঙ্গেল লাইনে রাখলে হয়তো হবে না, পুলিশকে কিন্তু জিজ্ঞেস কিছু করার নেই, মানে কোথাও পার্কিং নেই। আমরা পুরো আধ ঘন্টা ধরে ঘুরছি, কোথায় পার্কিং, সামনে কত ভিড়, আমরা এখন লাইন দিতে হবে। এই হচ্ছে সামনে মুদিয়ালির লাইন শুরু হচ্ছে এখান থেকে। তো শাড়িটা দেখিয়ে নি। না আমার শাড়ি পরা দেখা নেই। আপনার শাড়ি কেনা হয়নি ওটা বল। হ্যাঁ শাড়ি আলটিমেটলি শাড়ি কেনা হলো না। শাড়ি কিনতে গিয়ে আমাদের গোলগোল করে ঘুরতে হয়েছে। শাড়ি কিনতে গিয়ে পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে গোল গোল করে ঘুরলাম। এমন একটা রাস্তায় ঢুকে গেছে, সব রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। গাড়ির তেলও শেষ হয়ে গেছে। আরে বল। 1.5 কিলোমিটার আগের থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কি গরম। আমরা 10 মিনিট লাইনে দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে আছি, এত ভিড় এত ভিড়। উঁচু কর। ওই যে দূরে দেখা যাচ্ছে প্যান্ডেল, ওই যে। প্রত্যেকে নিজেরা নিজেদের সিট নম্বরে আটটা 8:55 ঢুকেছিলাম আমরা, আর এখন বাজে 10:15। পাপড়ি চাট নিলাম। আমি কিছু বলতে পারছি না। বল আমি বলার মতো অবস্থায় নেই, আমার খুব কষ্ট হয়েছে এই মুদিয়ালি ঠাকুর দেখতে এসে। আর আমি বলতে চাই, এখানে প্যান্ডেল যারা দেখতে আসবে তারা একদম এই ইয়েগুলোর দিকে, পোস্টারগুলোর দিকে কেউ তাকাবে না, কারণ এই পোস্টারগুলো পড়ানোর জন্য আমাদেরকে 1 ঘন্টা করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সমস্ত পোস্টার পড়িয়ে ভেতরে এসে বাঁশি বাজিয়ে বাজিয়ে পুরো মাথা খারাপ করে দিচ্ছে 1 মিনিট। এটা তো সব প্যান্ডেলের নিয়ম, মানে আননেসেসারি একটা ভিড় ক্রিয়েট করছে প্যান্ডেলে, খুব ভিড় দেখানোর জন্য। মানে বাইরে একটা ইভেন্ট, কোনো ট্রাফিক নেই, কোনো পুলিশও ছিল না, বাজে ম্যানেজমেন্ট, মানে পুরো 1.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। খুব কষ্ট হচ্ছে আমাদের। এখন একটু খাচ্ছি আমরা বেরিয়ে, লিমকা খেয়েছি, জল খেয়েছি, এটা খেয়েছি, ঘটি গরম খেয়েছি, এটা নিলাম পাপড়ি চাট। তারপরে আমরা কি সিনেমা দেখতে যাবো? হ্যাঁ জানি না আমরা কি করবো, তারপর গিয়ে বলবো কি করবো। চলে এসেছি সাউথ সিটি মলে। আমরা চলে এসেছি সাউথ সিটি মলে। আলটিমেটলি বাজারের ঠাকুর দেখলাম, মুভি আছে। তখন বললাম প্রথম ভিড়ভাড়টা সামনে আমরা একটা মাত্র ঠাকুর দেখেছি, বিরিয়ানি দেখে আমি চলে এলাম সাউথ সিটি। তো এখন বাজে হচ্ছে গিয়ে কটা বাজে যাই না, আমি ঘড়ি পড়ি আমার কাছে। তোর কাছে আমার নতুন ঘড়ি, এটা এটা দেখা। এই ঘড়িটা আমাকে মা গিফট করেছে, এটা আমার নতুন কালেকশন। সেই ঘড়িটা এখন কটা বাজে? সেই ঘড়িটা এখন 11:30 বাজে। তো আমরা এখন ঘড়িটাও 11:30টাই বাজে। আমার কাছে ফাসিল সেট নেই, আমার ঘড়িটাও 11:30 বাজে। তো ঘড়ি কালেকশন আমার একটা শখ। ও আমাকে ফাসিলসের ঘড়ি দিয়েছে, মাও আমাকে একটা ফাসিলসের ঘড়ি দিয়েছে। তো এবার আমরা যাবো হচ্ছে কি সিনেমা দেখতে। রঘু ডাকাত দেখার ইচ্ছা আছে, তারপর টিকিট কাটবো। প্রচুর ভিড়, মলে কত লোকজন এসছে, প্রচুর লোক মজা হচ্ছে। এটা হচ্ছে ফুড কোর্টটা উপরে। কিছু খাইনি আমরা এখনো, আমরা এলাম খাবার খেতে। ওই ফুচকাচ খেয়েছি, পাপড়ি চাট, তারপরে ওই কি যেন খেলাম, ঘটি গরম। এখন অ্যাকচুয়ালি মলে কিছু অর্ডার দিতে গেলে সেটা আসতে অনেক দেরি লাগবে। আমাদের কাছে 10 মিনিট মতন আছে। আমরা হচ্ছে আস্তে আস্তে খিদেটাকে বাড়াচ্ছি, কারণ এরপর আমাদের একটা অন্য টার্গেট আছে। সেটা যদি সাকসেসফুল হয় তবেই বলবো। যদি হয় তাহলে বলবো। চল এখন সিনেমা দেখতে যাই। রিলের মতো কর, রিলের মতো। হ্যালো। অলরেডি নিয়ে যেতে যেতে খেতে খেতে ফেলেও দিয়েছে 2-3টে। চলে এলাম রঘু ডাকাত দেখতে। তো চলো এখন 50 শো কমফিওয়ালা। এখন 12টা বেজে গেছে অলরেডি, এখন অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। এই পপকর্ন দেখে দেবাঙ্গুলি বলছে এটা কি টু মাছ হয়ে যাচ্ছে না? বললাম এটা তো ও একাই খাবে, আমাকে না, আমাকে অ্যাসিওর করেছে। হ্যাঁ না না না, এটাই হচ্ছে মুশকিল। আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম, কারণ ওইটা হাফ খাবে আর আমাকে হাফ খাওয়াবে এইভাবে বলছে। ঠিক ঠিক আছে, আমি খাওয়ার পরে আমি রিভিউ দিচ্ছি কিরকম ছিল কি ছিল। দেব সিনেম্যাটিক ইউনিভার্স মার্ভেলের মতন বানিয়েছে। দেব সিনেম্যাটিক, এটা দারুণ করেছে। সে গায়ে কাটা দিচ্ছে রে।
শুরুটা খুব সুন্দর। জাস্ট শেষ হলো আমাদের সিনেমা। অনেক জোশ আছে গানটায়। ভালো সিনেমা ভালো লেগেছে অনেক। না এখানে জমিয়ে বলা যাবে না, লোকজন আছে। তো কি হয়েছে বল, কেমন লাগলো? আরো বাজে লেগেছে সিনেমাটা। লোকজন যা খিল্লি করছিল ফেসবুকে, মানে তো কি বলে ইউটিউবে, তারপরে ফেসবুকে দেখছিলাম। আমরা রঘু ঢাকার দেখে বেরোলাম, আর সিনেমাটা খুবই ভালো। মানে হিন্দিতে যেরকম ওই সাউথ ইন্ডিয়ান বা হিন্দি সিনেমা, বাহুবলীর মতন সিনেমাটোগ্রাফিটা ওরকম। প্রথমত এডিটিং অসাধারণ, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ, সিনেমাটোগ্রাফি অসাধারণ, মানে সবকিছু মিলিয়ে অনির্বাণ তো মানে অসাধারণ অ্যাক্টিং করেছে। দেবও মানে দেবকে নিয়ে খিল্লি হয় ইউজুয়ালি। আমরা তো রিভিউ দেখার আগে ভাবছি কোনটা দেখবো। তো নো ডাউট খুব ভালো, স্টোরি লাইনটাও ভালো, অতটা ওরকম না যে কিছু ওই কপি করা বা যে ব্যাপারটা হয় জিনিসটা লাগেনি। আর সব থেকে বড় হচ্ছে ইন্টারভেলের আগেও একটা ইন্টারেস্টিং ব্যাপার, সবকিছুই মানে বেশ ভালো লেগেছে। মানে আমরা পুরোটাই খুব এনজয় করেছি। আমাদের জন্য এত বড় একটা পপকর্ন যেটা ইন্টারভেলের আগে শেষ করে ফেলেছি, বেশ ভালো লেগেছে। মানে আমরা প্রতিবারই একটা সিনেমা দেখি, ভালো সিনেমা। তো দেবাঞ্জলি মাত্র বলছিল যে সিনেমা মানে একজনের টেস্ট এক রকম হয়, তো কারোর একটা সিনেমা ভালো লাগতে পারে, সেটা অন্য কারোর খারাপ লাগতে পারে, তো সাবজেক্টিভ ব্যাপারটা। কিন্তু ওই টাইমটা সিনেমাটা দেখছো, সেইটা এনজয় করছো কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে একজন একটা সিনেমা বানাচ্ছে, অনেক কষ্ট করে বানায়। একটা সিনেমা এডিট করা, পেছনে অনেকের কাজ থাকে। তো এই সিনেমাটার পেছনে হয়তো তারা 1 বছর 2 বছর কাজ করেছে। অনেক মানে একটা ফ্রেম আমি দেখছিলাম, খুব ভাবনা চিন্তা করে ফ্রেমগুলো বানানো। মানে বাংলা সিনেমা এরকম ভালো কাজ, এবং কিছুকে দেখেও যদি কপি করে ওরা সাউথ ইন্ডিয়ান বা কিছু, মানে ব্যাপারটা না কপি ঠিক লাগেনি। মানে তোমরা যদি দেখে থাকো, এই সিনেমাটা খুবই মানে অন্য রকমের, মানে সাউথ ইন্ডিয়ান সিনেমা যেরকম হতো, মানে সাউথ ইন্ডিয়ান ওইরকম সিনেমাগুলোর মতন অনেকটা, মানে ওই বাহুবলীর মতন অনেকটা। আর আমরা হচ্ছে প্রচুর সিনেমা দেখি, মানে ভালো খারাপ হিন্দি ইংলিশ বাংলা যা পারি আমরা দুজনেই প্রচুর সিনেমা দেখি। তো ওরকম আমরা ক্রিটিক না যে বাজে হয়েছে এই হয়েছে, মানে কিছু একটা সিনেমা বানিয়েছে সেটা ভালো লাগলো, তো দেখাটা মানে উচিত। সবাই দেখা উচিত, ভালো সিনেমা দেখা ভালো। আর মানে কিছু ভালো হলে সেটা বলা উচিত। মানে আমরা এই যে এত নেগেটিভ, আমরা ইভেন টিকিট কাটার সময় বল আমরা দুজন কিরকম ভাবছি দেবী চৌধুরানী দেখবো, এটা দেখবো, এটা অত মার্কেটিং করেনি। মানে আমি দেখছিলাম কোনো প্রমোশন কিন্তু সেরকম অতটা করেনি যেরকম দেবী চৌধুরানী করেছে। কিন্তু আমাদের আসলেই ভালো লাগলো, তাই ওই জন্য মানে আমরা যখন ভিডিও দেবো তখন হয়তো সিনেমাটা যাই না হলে থাকবে না, বাট তারপরে হইচইতে বা আদার্স সব প্ল্যাটফর্মে আসলে দেখা যেতে পারে। মানে বেশ ভালো, গানগুলো ভালো। এখন বাজে হচ্ছে রাত 2:50, 3টে। কোথায় যাবো জানি না, পুরো ফাঁকা, এই পুরো পার্কিং লট ফাঁকা। তো আমাদের ডিনার করার কথা, কি করবো জানি না, এখন কিছু খাওয়া হয়নি, পপকর্ন খেয়েছি শুধু। তো দেখি কি প্ল্যান হয়, তারপর দেখছি। চল, এখন ভোর 4:20। এই হচ্ছে বাইপাস ধাবা, ওই হচ্ছে বাইপাসের রাস্তা দিয়ে দেখলাম বাইপাস ধাবাটা খোলা, তাই ঘুরিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে আমরা ওয়েটিং লাইনে বসে আছি, প্রায় লোকটা বললো 40 মিনিট মতন ওয়েটিং টাইম। আমরা এই ব্রেকফাস্ট আর ডিনার একসাথে একটা মাঝামাঝি কিছু খাই, ওটা ব্রেকফাস্ট আর লাঞ্চ, ওটা ব্রাঞ্চ বলে, ব্রেকফাস্ট আর ডিনার কি বলে জানি না, ওটাই খাবো আমরা। ভেতরে এখনো ভিড়। রাত্রি ভোর 4টের সময় যে এত লোক, ভোর 4টের সময় এত লোক খেতে এসছে, আমরা শুধু মাঝ রাস্তায় ভাবছিলাম আমরাই মনে একমাত্র খাইনি। এত লোক আর এত ভিড়, এখনো বসে আছি আমরা। মানে আজকে যে পুজোর লাস্ট দিন, এটা বোঝা যাচ্ছে। নবমী পুজো শেষ, ওই জন্য আজকে লোকজন বাড়ি যাচ্ছে না আমাদের মধ্যে। নাম ডাকছে, নাম শুনতে হবে। এখন বাজে ভোর 5:35, আমরা খেয়ে বেরোলাম। এখন বেরিয়ে এবার যাচ্ছি আমরা কালকে রাত্রিবেলা বেরিয়েছি আর আজকের ভোর হয়ে গেছে। আমরা নবমীতে বেরিয়ে দশমী বানিয়ে দিয়েছি। দশমীর দিন আমরা চলে এসেছি সিটি সেন্টার 2-তে। এখন বাজে রাত এই 9টা বাজতে চললো। আমি, মা, বাবা, দেবাঞ্জলি সিনেমা দেখতে যাচ্ছি। বলো এটাই বলতে হলো। সিনেমা হচ্ছে 8:50, এখন 55 হয়ে গেছে বলে আপনার টেনশন হচ্ছে, 5 মিনিট সিনেমা বুঝতে পারবে না।
আমরা যাচ্ছি দেবী চৌধুরানী দেখতে। তো কেন অনেক দেরি সিনেমা, 8:50 টাইম, শুরু হতে হতে 9:15 তো বাজবে। না 9:15 বাজবে না, 10 মিনিট অনেকক্ষণ অ্যাড ভিড় হয়, প্রচুর ভিড় আজকে, অনেক লোক এসছে সিনেমা দেখতে। ওটাই সিনেমা দেখার জন্য আর কোনো প্ল্যান নেই। হ্যাঁ, তারপরে একটা খাবার প্ল্যান আছে, ডিনার তো করি, শেষ হবে হয়তো 12টা নাগাদ সিনেমাটা। আজকে দশমী হয়ে গেছে কিন্তু আমরা এখনো পুজো এনজয় করছি। বলো তুমি চুপ করে আছো কেন, তুমি নীরব হয়ে আছো কেন? এই ছবিটা দেখ, এই ছবিটা দেখ, আর এই ছবিটা দেখ না। কি করছিস? আমাদের সিনেমা দেখে বেরোলাম, ফটোশুট সেশনও হলো একটা। কেমন লাগলো মা সিনেমা? আমার ভীষণ ভালো লেগেছে। আর একটা কন্ট্রাস্টিং রিভিউ বল। আমার ভীষণ বাজে লেগেছে, পরে বলবো, ভালো করে রিভিউ দেবো। বাবার কিরকম লেগেছে? খুব ভালো। তোর কেমন লেগেছে? আমার অত ভালো লাগেনি। অ্যাকচুয়ালি কালকে এদিকে ঘোরা আমরা দুজন একসাথে বলি ব্যাপারটা। মানে কালকে রক্তবেশ দেখার পর কি জিনিস দেখলাম কালকে আমরা? রঘু ডাকাত। হ্যাঁ, রঘু ডাকাত দেখার পরে এই সিনেমাটা যেন কেমন একটা লাগছে। মানে রঘু ডাকাতটা না অনেক বেশি মনে হচ্ছে যত্ন করে বানানো, মানে অনেক অনেক ভালো। আর এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, উচ্চারণ, এক একটা কথা মানে এক একজন এক একভাবে কথা বলছে। ওই কালকে যেটা বলছিলাম, আমরা সিনেমা দেখলে খুব মন দিয়ে এক একটা ইনপুট দেখি, এটা না একটা ডিফারেন্ট অডিয়েন্স জোন তৈরি হচ্ছে। মানে একটু বয়স্ক মানুষরা দেখলে তখন ছোটো ছোটো ব্যাপারগুলো দেখবে না। আমি আর অভিনয় সারা সিনেমায় শুধু বকবকি করে যাচ্ছে, এটা কেন এরকম করলো, ওটা কেন মন করলো। মানে ঠিক আছে, মানে ওয়ান টাইম ওয়াচ, ওই আর কি, মানে আমার অতটা ভালো লাগে। এরপর ডিনার করতে এলাম সিটি সেন্টারের ঠিক পাশেই মবিনা রেস্টুরেন্টে। তো এই হচ্ছে আমাদের মান্ডি, আমরা এসেছি মবিনা রেস্টুরেন্টে। আর সবাই খাবারের কোয়ান্টিটি দেখে ভয় পেয়ে গেছে। খাবে তো মা? আর যতটা মনে হচ্ছে অনেকটা, কিন্তু অতটা নয়, না রাইসটা উপর উপর করে অতটা নয়, রাইসটা উপর উপর হয়েছে। এই হচ্ছে পুরো মবিনা রেস্টুরেন্টের ভেতরে এরকম ছোট ছোট ক্যাবিন টাইপের করা আছে, এখানে বালিশও আছে, সুন্দর বাবু হয়ে বসে খাওয়া যায়। অনেক কটা এরকম ছোট 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 করে ক্যাবিন করা আছে। এর মধ্যে কি কি দিয়েছে? এটা আদানা কাবাব, এগুলো চিকেন, এটা হচ্ছে চিকেন, এটাও চিকেনের কিছু একটা আইটেম, এগুলো মাটন, স্যুপ টাইপের কিছু একটা দিয়েছে, এগুলো স্যালাড। আমরা 4 জনের নিয়েছি, এটা 4 জনের হয়। এটা 4 জনের প্লেট। এটা কি লাহাম মান্ডি নাকি জানো একটা ছিল? 4-5 রকমের ভ্যারাইটি আছে। আমি জিজ্ঞেস করলাম, বললো এটাতে চিকেন আর মাটন দুটোই আছে। আমি খেয়ে দিয়ে শুয়ে আছি, আমি একটু রেস্ট নিচ্ছি। কাকিমাও খুব টায়ার্ড আছে, অনেক খেয়েছে তো। মহিতো খাচ্ছে এখন, মহিতো খেয়ে হজম করছে। মহিতো খাচ্ছে, ভার্জিন নিয়ে অরেঞ্জ মহিতো খাচ্ছে। আর এটাও দিয়েছে আমাদের, আর পার্সেল করে নিয়েছি বাকিটা। প্রচুর রাইস ছিল, খাওয়া যায় না, তা আমরা ভাগাভাগি করে সবাই খেয়েছি। তো এই ছিল আমাদের দুর্গাপুজো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে এর পরের নতুন একটা ভিডিওতে। টাটা।